বাফুফে সভাপতির পদ থেকে কাজী সালাউদ্দিনকে পদত্যাগ করতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সাবেক জাতীয় ফুটবলার ও সংগঠকরা। নইলে ক্রীড়াঙ্গনে সালাউদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে, হুঁশিয়ারি তাদের। সকালে মতিঝিলে বাফুফে ভবনের সামনে মানববন্ধন করেন আমিনুল হক, সাব্বির আলফাজ, কানন সহ জাতীয় দলের সাবেক ফুটবলাররা। বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তাদের সাথে প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন বেশ কয়েকজন ক্রীড়া সংগঠক ও ফুটবল সমর্থকরা। কাজী সালাউদ্দিন ও তার পরিষদের পদত্যাগের দাবিতে স্লোগান দেন তারা। বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুস সালাম সালাউদ্দিনকে দ্রুত পদত্যাগের আহ্বান জানান। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও তারকা গোলরক্ষক আমিনুল হক বলেন, দুর্নীতির দায়ে অভিযুক্ত বাফুফের সভাপতি গত ১৬ বছরে ব্যর্থতার দায়ে ফিফার নিয়ম মেনে নিজে থেকেই সরে যাওয়া উচিত। দেশের বন্যা পরিস্থিতি বিবেচনায় অক্টোবরে বাফুফের নির্বাচনকে আরও পিছিয়ে দিতে ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে ফিফার শরণাপন্ন হওয়ার কথাও বলেন তারা। ২৪ ঘন্টার মধ্যে যদি সে রিজাইন না করে, তাহলে ক্রীড়াঙ্গনে সে অবাঞ্ছিত বলে ঘোষণা হবে। অবাঞ্ছিত যেখানে পাওয়া যাবে তাকে ধরে ২-৪টা দিয়ে তারপরে পুলিশের কাছে দেবে। এটা দুর্নীতিবাজ। বন্যা এবং বাংলাদেশের যে একটি বড় ডিজাস্টার থেকে কাটিয়ে উঠে আমরা আবার স্টেবল অবস্থায় যাওয়ার চেষ্টা করছি। এই বিষয়গুলি বিবেচনা করে আমার কাছে মনে হয় যে ফিফার কাছে আমরা অনুরোধ করতে পারি যে নির্বাচনটি আরও কিছুদিন যদি পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকে, তাহলে এটা বাংলাদেশের যারা ফুটবলের যারা ক্রীড়া সংগঠন রয়েছেন, যারা খেলোয়াড় রয়েছেন, তারা আরও বিচার বিশ্লেষণ করে ভবিষ্যৎ ফুটবল ফেডারেশন কিভাবে সাজাতে পারি সেটা আমরা ক্রীড়া উপদেষ্টার সাথে কথা বলে ইনশাআল্লাহ একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো বলে আমি আশা করি। ফিফার কাছে আমাদের নিয়ম মাফিক আমাদের যেভাবে করণীয় দরকার আমরা সেভাবেই করব, বাট ক্রীড়াঙ্গনকে বাঁচানোর জন্য কাজী সালাউদ্দিনের মতো একজন দুর্নীতিবাজকে অবশ্যই পদত্যাগ করতে হবে।